রান্নাঘর থেকে আজকে শুরু করছি একটুখানি অন্যরকম। ওই এক জিনিস, এক কন্ট্রোভার্সি, এক নোংরামি করেই যাচ্ছে তার থেকে একটু তোমাদের সাথে অন্যরকম শেয়ার করতে চলেছি। এই পাউরুটি ব্রেকফাস্ট আজকে তৈরি হচ্ছে। দাঁড়াও, ডিমটা ছাড়াই। বয়েলড এগ, টোস্ট, গ্রেপস মানে আঙুর, এই যে দেখতে পাবে কিনা জানি না, এইখানে আছে, আমি দেখাবো। দাঁড়াও, কলা, এইসব দিয়ে একটা ব্রেকফাস্ট। আমার হাজব্যান্ড পাউরুটি খান না, উনি দুটো বিস্কিট, ডিম সেদ্ধ। চলো তোমরা এখন কে কী করছো বলো। গৃহস্থ বাড়ি, মিডল ক্লাস ওমেন আমরা, আমাদের সংসার কর্ম দিয়ে শুরু হয়। কুটকাচালি যারা করে তারা করুক, করে যাক। বড় বড় ব্লগাররা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, ছুড়ুক, কিন্তু আমি মনে করি না যে আমি রোজ এক জিনিস করব। এখন আমি দেখলাম, বসে বসে ইউটিউব খাচ্ছিলাম, সব কাজকর্ম করে এখন দেখলাম আমি ওই রনের দিদি আবার কি কন্ট্রোভার্সি শুরু করেছে, এই নিয়ে আবার দুজন নামিয়েও ফেলেছে। তো আমার ভালো লাগে না, আমার এক জিনিস রিপিটেশন ভালো লাগে, কোনো জিনিস আমি রিপিট করতে ভালোবাসি না, নতুনত্ব আনার চেষ্টা করি। তাই এই দেখো ডিমটা চলছে কথা হচ্ছে। কাল হচ্ছে, আজকে বোধ হয় 12, হ্যাঁ কাল 13 তারিখ, পরশু হচ্ছে দোল আমাদের। তা দোল একটা খুব পবিত্র দিন, রাধাকৃষ্ণের, তোমার নিশ্চয়ই মনে আছে, যারা হিন্দু কালচার নিয়ে আমরা মানে থাকি, তারা যে দোল, যে রাধাকৃষ্ণের যে প্রেম, এটা দোলে মিলন উৎসব রাধাকৃষ্ণের। রঙে রঙে খেলে হোলি, রঙে রঙে খেলে হোলি, রঙে রঙে গোপী খেলে হোলি রে, গোপী খেলে হোলি, মনে সন্ধে মতোয়ারা। পাউরুটিটা নিলাম, কন্ট্রোভার্সি যা ঘটনা ঘটল, কিছু বলার নেই। নাম কাবাসতে ব্লগার হয়েছে, শিক্ষা দিতে জানে না ছেলে মেয়েকে, কমোটে বসিয়ে, টয়লেটে বসিয়ে জনগণমনাধি ন্যাশনাল অ্যান্থেম করছে। এরপরে আর কি আমাদের আর কি হতে পারে, কি হতে পারে? এই তো দেশের অবনতি, এই তো মানুষ করছে। আর এদেরকেই, এই বাচ্চাটির বাবাকেই সব সাপোর্ট করছে, চোখে ঠুলি পড়ে আছে সত্যি। আমি জানি না এদের কারা সাপোর্ট করছে, আমি ঠিক জানি না, একদমই জানি না। আমার না দুটো জিনিসে খুব ভয় ছিল। আমি ওই আবিরে, জল রঙে খুব ভয় পাই, আর আবির মুখে চোখে মাখিয়ে দিলে ওটা খুব ভয় পাই। আর আমরা যখন আমার ইয়াং এজে, আমার মানে একদম
ভরপুর যৌবন যেটা আমার কেটেছে মানে হোলির জায়গাতে মধ্যপ্রদেশে, মানে ওটা হচ্ছে আমার জবলপুরে। ওখানে আমার লেখাপড়া, মানে আমি গোখেল মেমোরিয়ালে পড়তাম, কলকাতার গোখেল মেমোরিয়ালে ক্লাস 5 পর্যন্ত। 6 থেকে নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি জবলপুরে ছিলাম। ওখানকার হোলি, আর ওই হোলির আগের দিন ওই বুড়ির ঘর পোড়ানো, এখানে যেমন কলকাতায় বলে না বুড়ির ঘর পোড়ানো, আর ওখানে বলতো হচ্ছে হোলিকা মাতা। আর সেটা একটা আলাদা অনুষ্ঠান হতো হোলির আগের দিন। খুব মানে ফেলে আসা দিনগুলোর স্মৃতি না, সত্যি আমি কি বলবো। আর ওই স্মৃতিগুলো মনে করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কি ছিল না তখনকার সময়, ছোটোবেলাটা। তারপরে যে মা বাবা যতদিন ছিলেন, আমি প্রার্থনা করি সবার মা বাবা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর সবারকে আগলে রাখেন। কারণ আমি বড্ড অভাগী, কারণ আমি একমাত্র সন্তান, আমার ভাই বোন নেই। আর মা বাবা না থাকাটা যে কী জ্বালা। সবার মা বাবা যেন শতায়ু হোক, এই প্রার্থনাই করি। ততক্ষণ মাথার ওপরে ছাদ থাকে, স্বামী, মা বাবা, তারপরে স্বামী, সবসময় এটাই প্রার্থনা করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মা বাবাকে টেক কেয়ার করো। মা বাবাকে দিয়ে খাটাবে না। এই যে আমাদের বেচুমিত্তির যেমন নিজে আরামসে ঘরে সিক্রেট রুমের আগের রুমে বসে আরামসে মা বাবাকে দিয়ে খাটায়, এটা খাটাবে না। মা বাবাকে যতদূর সম্ভব মাথায় করে রাখবে, তাদের টেক কেয়ার করবে, তাদেরকে কোনো সময় কোনো দিনও কোনো মতে মনে কষ্ট দেবে না। কারণ এই মা বাবার দ্বারাই তোমরা পৃথিবীতে এসছো। সুতরাং মা বাবা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। এবং মাথার ছাদ, যতদিন মাথার ছাদ, এই ইট কাঠ পাথরের যে ছাদ, সেটা তো আমরা সাময়িক আমরা বানাই, তা আসল ছাদ হচ্ছে বাবা মা না। তো মা খুব তখন আমাকে কৃষ্ণের ভজন শোনাতেন, মনে পড়ছে যে হোলি, তারপরে হোলি ওই, আর হোলি মানেই বসন্ত, আর হোলি মানেই শান্তিনিকেতনে আমার আর একটা হোম। শান্তিনিকেতনে আমার বাবা একটা ফার্ম হাউস করার মতো করবেন বলেছিলেন, কিন্তু করা হয়নি। তার আগেই উনি ভগবানের দ্বারে চলে গেলেন। ভগবানের খুব ইচ্ছা ছিল বাবাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া। ঈশ্বর যা চায় জানি না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, বিধাতার ঈশ্বরের চলে গেলেন। ফার্ম হাউসটার করা হলো না শান্তিনিকেতনে। তো ও আমাদের একটা স্বপ্ন, কিন্তু আমরা বেশিরভাগ সময় ওই সময়টা যদি কলকাতায় থাকতাম, মানে আমরা একটা শান্তিনিকেতনের ছোঁয়াটা আমরা রাখতাম। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বসন্তে ফুল গাঁথলো রাঙিয়ে দিয়ে যাও রাঙিয়ে দিয়ে যাও, রং যেন মর্মে লাগে, আমার সকল মর্মে লাগে। এই মনে করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, আনন্দে মাতোয়ারা। যেহেতু আমি নজরুলের গান অতটা শিখিনি, মায়ের কাছ থেকে শেখা, অতটা পারদর্শিতার সাথে গাইতে পারছি না, কিন্তু এই গানগুলো দারুণ। জাগে
মনে মনে জাগে আজ মনে মনে লাগে হরি যা ধরো ধরো কাজ হে বিশ্ব লয়ে বিরাট শিশু সৃষ্টি তব নিরজনে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল জলে স্থলে বনতলে লাগলো যে দোলদা দোলদা। ওই বেচু বেচু এইসব ভালো ভালো গান শেখা, তারপরে ভালো ভালো কবিতা শেখা, ওয়েল বিহেভড একটা একটা বড়দের সাথে কীভাবে বিহেভিয়ার করতে। এটা হচ্ছে চারা গাছ, বুঝলি তো বেচু? সন্তান হচ্ছে এখন তো চারা গাছ, যা যেভাবে জল দিবি, যেভাবে যত্ন করবি, সেভাবে এই চারা গাছটা বড় হবে। হ্যাঁ, তুই নিজের কথা একটু ভাবিস না, নিজের এরকম 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 তোকে যথেষ্ট যতই করিস তোকে একেবারেই মানে একটা লুচ্ছারা বঙ্গা লাগে। চাপদারি করে কাকে যে তুই ইমপ্রেস করার চেষ্টা করছিস, কজনের লাইনে যে তোর আছে, কজনকে ধরে রেখেছিস, তা তুই এক কাজ কর, তুই না ভালো ভালো জিনিস শেখা। এটাই হচ্ছে শেখানোর বয়স, বুঝতে পারি? ওই কমতে বসিয়ে জনগণ মনয়তি নায়ক জয় না করে একটু ওইগুলো না শিখে, লুচ্ছা লফঙ্গাগিরি না শিখে তোর মতো তৈরি করিস না, বুঝতে পেরেছিস? তোর মতো তৈরি করিস না। চল এদিকে, তোর সাথে কথা বলতে বলতে আমার কাজটা গৃহবাসী এই গানটা শেখা। খোলদার খোল লাগলো যে দোল জলে স্থলে বনতলে লাগলো যে দোলদা খোলদার খোল রে গৃহবাসী। আমি এই গলা নিয়ে বাবা আর ইয়ে কর, তোর তো মা বাবা আছে, বয়স্ক মা বাবাকে একটু খাট, বুঝলি বেচু? একটু খাট, বয়স্ক মা বাবাকে একটু একটু আরাম দে, বুঝলি? ওকে দিয়ে খাটাস না। আর এক কাজ কর, ওই পিৎজা ওগুলো না হোম ডেলিভারি এখন বাইরে অনেক কিছু বাইরে পাওয়া যায়, ঘরে না বানিয়ে তুই এক কাজ কর, মা যদি খেতে ইচ্ছা করে, হ্যাঁ মা বাবা যদি খেতে ইচ্ছা করে, তুই অর্ডার দে। খালি বাবা তুই সিক্রেট রুমে যে থাকবে তার জন্যই অর্ডার দিবি কেন? হ্যাঁ, আলমন্ড, তারপরে হ্যানা তারা কি সব ড্রাই ফ্রুটস, তারপরে কি উচ্ছের রস, মানে সকালবেলা কী খাবো তার তো কোনো পাত্তা নেই দেখছি। তার কোথায় গেছে রে বেচু? জানিস কিছু? আজকে দেখলাম ম্যাডাম আবার একটা কমিউনিটি দিয়েছে বক্তাটা করে, কিন্তু ম্যাডাম আপনি তো ওই কমিউনিটিতে ওইটা লিখলেন না, জাতীয় সঙ্গীত কোমটে বসে জাতীয় সঙ্গীত করলো, আপনারই ক্লায়েন্ট। ম্যাডাম আমি অনেক বয়স্ক মানুষ, আমি আজাচ্ছি কান নেই, আমার আর্জিটা মানুন না ম্যাডাম। হ্যাঁ দেখুন না।
আমি এইখানে এইভাবে ভিডিও করছি, হ্যাঁ, এত কষ্ট করে আমার আর্জিটা মারুন না। আপনি দাদার নাকি কী হচ্ছিল শোনা, আপনার ক্লায়েন্টকে একটু, আপনার ক্লায়েন্ট তো ভুল করতে পারে ম্যাডাম, এটা তো ঠিক, আপনার ক্লায়েন্ট ভুল করতে পারে, আপনার ক্লায়েন্ট ঈশ্বর না ভগবান না, প্লিজ ম্যাডাম একটু দেখবেন। আপনি কমিউনিটি পোস্ট তো খুব লেখেন, কিন্তু কমিউনিটি পোস্টে বক্তাটা নিয়ে লিখলেন। জাতীয় সঙ্গীত কমতে বসে আপনারই ক্লায়েন্টের ছেলে, শিশুপুত্রটির কোনো দোষ নেই, ক্লায়েন্টের ওটা যদি লিখতেন আজকে কমিউনিটি পোস্টে খুব খুশি হতাম। কাজ করছি ম্যাডাম, কাজ করতে হয়, মিডল ক্লাস ওম্যান তো, আমি কাজ করতে ভালোবাসি, টুকটাক কথা বলতে ভালোবাসি, গান করতে ভালোবাসি। চলুন না ম্যাডাম, হোলির দিন একটা মেলবন্ধন হয়ে যাক। কি বলেন ম্যাডাম? কি বলছেন ম্যাডাম? হয়ে যাক, চলুন চলুন ম্যাডাম, হয়ে যাক। হ্যাঁ চলুন, আপনার একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, একই কাজে বনিয়া সহস্র জীবন। চলুন ম্যাডাম, একটু ভাব ভালোবাসা করে থাকি। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনে গো, সে কি। চলুন ম্যাডাম, এই গানটা করি আপনার সাথে। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বসন্তে ফুল গাঁথলো। করবেন গান আমার সাথে? একটু দেখুন না, আপনি কমিউনিটি পোস্টটা একটুখানি ওই বক্তাটা ছাড়ুন। চলুন চলুন, তাহলে চলো এখন আমি এখানে রাখছি, আবার আসবো। এই দেখো, এই সব রেডি।